এই মুহূর্তে আমরা আছি শুধু চরমারি লঞ্চ গাড়ি, কুয়াকাটা 2 আর কীর্তনখোলা 10, এবং সকল লঞ্চ ছেড়ে দিয়ে গিয়েছে। সবার শেষেই আছি আমরা, দেখা যাক কি। 2 জন একসাথে সারা গেল। বাইশ নম্বরে চরমারি থেকে যাত্রা শুরু করলাম কর্ণফুলী 9 নম্বর পজিশনে চললো। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি চরমারি লঞ্চ ঘাটে, এবং আজকে চরমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাবো আমি কুয়াকাটা 2 লঞ্চে। এই মুহূর্তে আখিরের মজা শেষ হয়ে গেছে কিন্তু, এবং মুসল্লি ওঠার লঞ্চে শুরু করে দিয়েছে। এবং আজকে আমার যাত্রার সঙ্গে এলএমবি কুয়াকাটা 2। দেখা যাক কেমন একটা জার্নি ভাই, কাকে কাকে ওভারটেক করে। চরমারি থেকে সবার আগে যাত্রা শুরু করলাম শরীয়তপুর 3। কোথা থেকে রিজার্ভ হয়েছে সঠিক জানি না, কিন্তু সবার আগে চরমারি থেকে যাত্রা শুরু করলো। কিন্তু আমরা আছি এমবি কুয়াকাটা 2 লঞ্চে। ভালো গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে এমবি শরীয়তপুর 3। থেকে 3 নম্বর পজিশনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম মিনা মিম 7। চরমারি থেকে 4 নম্বর পজিশনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বগদাদিয়া 12। ঘড়িতে এখন সময় বাজে 9:37। এই মুহূর্তে যাচ্ছে। একসাথে যাত্রা শুরু করলো ইগল পাস এবং প্রিন্স অফ রাসেল 4। 5 নম্বরে চরমারি থেকে ছেড়ে যাচ্ছে এমবি রাসেল 4, এবং 6 নম্বর আছে এমবি ইগল 5। এই একসাথে বেড়ায়। রাসেল 4 যাবে চাঁদপুর পর্যন্তই শেষ। ওই পাশে আছে ইগল 5। 7 নম্বরে চরমারি থেকে যাত্রা শুরু করলাম ইগল 7। দুর্দান্ত গতিতে ইগল 5কে ওভারটেক করতেছে। 8 নম্বরে চরমারি থেকে যাত্রা শুরু করলাম মিরাজ 6। তার পিছনে আছে সম্ভবত বগদাদিয়া 9, 9 নম্বর বগদাদিয়া 9 নম্বর পজিশনে চললো। 10 নম্বর পজিশনে চরমারি থেকে ফতুল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম চাকি সম্রাট 4। গোসারহাটের অন্যতম নৌযান, সাবেক জামাল বাস পটুয়াখালী। এটা ছিল 10 নম্বর লঞ্চ। 11 নম্বর পজিশনে চরমারি থেকে যাত্রা শুরু করলাম এমবি সাতপীর 3, নাজিরপুর লালমনের লঞ্চ। এটা হলো 11 নম্বর লঞ্চ। চরমারি থেকে কিন্তু দুর্দান্ত গতিতে ছেড়ে যাচ্ছে, এবং এই পাশে ছেড়ে যাচ্ছে এমবি সুরেশ্বর 1 ছেড়ে যাচ্ছে। এটা ছিল 12 নম্বর লঞ্চ সুরেশ্বর 1। 13 নম্বর পজিশনে চরমারি থেকে যাত্রা শুরু করলো এমবি স্বর্ণদ্বীপ, এবং 14 নম্বরে যাত্রা শুরু করলো এমবি কোবালি 9। 2 জন নৌযান পরে একসাথে ছেড়ে দিয়েছে। 16 নম্বরে চরমারি থেকে যাত্রা শুরু করলাম মর্নিং সান পাস চরমারি থেকে, এবং এর আগে আছে এমবি কোবালি 9 15 নম্বরে। দেখা যাক কি করায়। 16 নম্বরে ছেড়ে গেল আমি মর্নিং সান পাস, এবং 17 নম্বরে নিউসান 10 লঞ্চ। দেখতে পাচ্ছেন যে নিউসান 10 কিন্তু যাত্রা শুরু করলো, এবং তার পিছনে আছে রাজদূত ট্যাঙ্ক। ওটা হলো 18 নম্বরে। 19 নম্বরে চরমারি থেকে যাত্রা শুরু করলো আমি ময়ূর 1। দেখতে পাচ্ছেন সম্ভবত চাঁদপুর থেকে এসেছে। 22 নম্বরে চরমারি থেকে যাত্রা শুরু করলাম কর্ণফুলী 9।
বিকেলের সাথে সাথে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু। তেইশ নম্বরে চরমনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমি মানিকায়। 25 নম্বরে যাত্রা শুরু করলাম বিয়াদেক। 2 জন একসাথে সারা গেল। 23 নম্বরে চরমনা থেকে যাত্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এমবি জাহিদ 3 কেউপাড়া। 27 নম্বরে চরমনা থেকে যাত্রা শুরু করলাম অভিযান 5। 2 জন একসাথে ছেড়ে দিল কিন্তু। 28 নম্বরে চরমনা থেকে যাত্রা শুরু করলো পোবালি বারো পটুয়াখালীর গতিরাজ। 29 নম্বর যাত্রা শুরু করলাম প্রিন্স অফ রায়হান 1 এবং 30 নম্বরে আছে এমবি পারাবাদ 15। চরমনা থেকে কিন্তু দুর্দান্ত গতিতে যাত্রা শুরু করলাম এবং আগের বছর অ্যাডভেঞ্চার 9 ওভারটেক দেওয়া প্রিন্স রায়হান 1। এবছর এখনও প্রিন্স রায়হান 1 ছাড়ে নাই, কিন্তু অ্যাডভেঞ্চার 9 ছাড়ে নাই, প্রিন্স রায়হান 1 ছেড়ে দিল। এই মুহূর্তে আমরা আছি শুধু চরমনা লঞ্চ গাড়ি কুয়াকাটা 2 আর কীর্তনখোলা 10 এবং সকল লঞ্চ ছেড়ে দিয়ে গিয়েছে। সবার শেষেই আছি আমরা, দেখা যাক কি হয়। মানে কীর্তনখোলা 10 ব্লগে আটকে গেছে এবং আমরা নামানোর চেষ্টা করতেছি কীর্তনখোলা 10কে। মানে এখন চরমনাইতে কোনো লঞ্চই নাই, কইতে গেলে পুরো খালি কীর্তনখোলা 10 আর কুয়াকাটা 2 আছে, আর সব লঞ্চ ছেড়ে গিয়েছে অলরেডি। কি পরিমাণে কি হবে জানি না।